জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় ৩০ জুন। চিফ প্রসিকিউটর জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানি ও প্ররোচনা দেন ইনু। এসব অপরাধের ক্ষেত্রে তার উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় বর্তায়। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডে সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়েরের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় গেল ১৪ মে ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারিক প্যানেল ৩০ জুন রায়ের জন্য দিন ধার্য করে। আইন অনুযায়ী ইনুর অপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি প্রসিকিউশনের। সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তার যে দায়িত্ব ছিল, তিনি শেখ হাসিনার সাথে বৈঠক করা, বিভিন্ন পলিসির সিদ্ধান্ত দেওয়া এবং তাদের এই বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। ১০ জন সাক্ষী দিয়েছেন, প্রত্যেকে হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, জুবায়ের করে একজন, আপনারা দেখেছেন সময় টিভির, এবং তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ আমাদের কাছে আসছে। আমরা সেটি যাচাই বাছাই না করে এখনই কোনো আইনগত ব্যবস্থা যাচ্ছি না। তবে আমরা যদি সাফিসিয়েন্ট এভিডেন্স বা সাফিসিয়েন্ট কানেকশন যদি তার দেখি, তাহলে তাকেও আমাদের এখানে আনা হবে। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুমের মামলায় বিভিন্ন অপ্রাসঙ্গিক আবেদন এনে সময়ক্ষেপণ করার অভিযোগও করেন চিফ প্রসিকিউটর। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।